আজ আমরা বিজ্ঞানের দুটো খুব মজার জিনিস নিয়ে কথা বলবো, ঘনত্ব আর চাপ। চলুন এর পেছনের বিজ্ঞানটা একটু ঘেঁটে দেখা যাক। শুরু করা যাক একটা ধাঁধা দিয়ে। দেখতে একদম সাধারণ, কিন্তু এর ভেতরেই লুকিয়ে আছে বিজ্ঞানের একটা দারুণ ব্যাপার। দেখুন, দুটো বোতলের সাইজ কিন্তু একদম এক, অথচ স্কেলটা পরিষ্কার দেখাচ্ছে। লবণ জলের বোতলটা সাধারণ জলের চেয়ে ভারী। বাইরে থেকে দেখতে সব এক, কিন্তু ওজনটা আলাদা কেন হলো? আচ্ছা, এই রহস্যটার সমাধান করতে হলে আমাদের কয়েকটা জিনিস ধাপে ধাপে বুঝতে হবে। তো চলুন আমাদের প্রথম প্রশ্নটা দিয়েই শুরু করা যাক। বেশ, তাহলে চলুন সরাসরি আমাদের প্রথম ধাপে যাই। একই আকার অথচ ওজন কেন আলাদা? ব্যাপারটা আসলে খুব সহজ। আয়তন এক, কিন্তু ভর আলাদা। আর এর আসল কারণটা লুকিয়ে আছে জলের ভেতরে কি আছে সেটার মধ্যে। মানে সমস্যাটা বোতল বা জলের পরিমাণে না, রহস্যটা লুকিয়ে আছে জলের উপাদানে। আর ঠিক এইখানেই আমাদের প্রথম গুরুত্বপূর্ণ ধারণাটা চলে আসে, সেটা হলো ঘনত্ব বা ডেনসিটি। সহজ করে বললে, ঘনত্ব মানে হলো কোনো একটা পদার্থ কতটা ঠাসা বা ঘন। আচ্ছা, এই ঘনত্ব মাপার কিন্তু একটা সহজ উপায় আছে। যে কোনো বস্তুর ভরকে যদি সেটার আয়তন দিয়ে ভাগ করা হয়, তাহলেই তার ঘনত্বটা বেরিয়ে আসে। এই ছবিটা দেখলেই ব্যাপারটা আরও পরিষ্কার হবে। এখানে সাধারণ জলের ঘনত্ব বের করা হচ্ছে। দেখুন, জলের ভরকে ভাগ করা হচ্ছে তার আয়তন দিয়ে। তো মূল ব্যাপারটা হলো 1000 ঘন সেন্টিমিটার জায়গায় 1000 গ্রাম জল আটে, তাই এর ঘনত্ব হলো 1। কিন্তু লবণ জলে কি হয়? একই জায়গায় জলের কণার সাথে লবণের কণাও থাকে। তার মানে একই আয়তনে ভরটা বেশি, আর ঠিক এই কারণেই লবণ জল বেশি ঘন। ঘনত্ব তো বোঝা গেল। এবার চলুন আমাদের পরের ধাপে যাই আর দেখি এই ঘনত্বের সাথে চাপের সম্পর্কটা কোথায়। ধরুন টেবিলের ওপর এই ব্লকটা রাখা আছে। এর যে ওজন, সেটাই কিন্তু টেবিলের ওপর একটা বল প্রয়োগ করছে, তাই না? তার মানে চাপ শুধু কতটা বল প্রয়োগ করা হচ্ছে সেটার ওপর নির্ভর করে না, বরং কতটা জায়গার ওপর সেই বলটা ছড়িয়ে আছে সেটাও খুব গুরুত্বপূর্ণ। এর হিসাবটাও কিন্তু খুব সোজা। মোট বলকে যদি ক্ষেত্রফল দিয়ে ভাগ করা হয়, তাহলেই চাপ বেরিয়ে আসে। যেমন এই উদাহরণে 98 নিউটন বল কাজ করছে 0.25 বর্গমিটার জায়গার ওপর। ভাগ করলেই আমরা পাচ্ছি 392 নিউটন প্রতি বর্গমিটার চাপ। আচ্ছা, কঠিন বস্তুর চাপ তো বোঝা গেল, কিন্তু তরল পদার্থের ক্ষেত্রে কি হয়? চলুন এবার সেটাই দেখা যাক। এই ছবিটা তরলের চাপের একটা দারুণ উদাহরণ, তাই না? খেয়াল করে দেখুন, বোতলের দুটো ছিদ্র কিন্তু দুটো আলাদা উচ্চতায়, আর সেই অনুযায়ী জলটাও কিভাবে আলাদাভাবে বেরিয়ে আসছে। এখান থেকেই একটা প্রশ্ন মাথায় আসে, তাই না? নিচের ছিদ্রটা দিয়ে জল এত জোরে বেরোচ্ছে কেন? এর উত্তরটা লুকিয়ে আছে গভীরতার মধ্যে। সোজা কথায়, ছিদ্রের ওপরে যতটা জল আছে তার পুরোটার ওজনই কিন্তু নিচের দিকে চাপ সৃষ্টি করছে। যত বেশি জল তত বেশি ওজন, আর তাই চাপও তত বেশি। আর এই ছবিটা দেখুন, এখানে কিন্তু সব ছিদ্র একই গভীরতায়, আর তাই জলটাও সব দিক দিয়ে একই গতিতে বেরিয়ে আসছে। তার মানে একই গভীরতায় তরলের চাপ সব দিকে সমান। চলুন এই নীতির একটা দারুণ প্রয়োগ দেখি। এটাকে বলা হয় সম-উচ্চশীলতা। এই পাত্রগুলোর দিকে তাকান। এগুলো দেখতে আলাদা আলাদা হলেও নিচে কিন্তু একে অপরের সাথে যুক্ত। এগুলোকেই বলে সমোচ্চশীল পাত্র। এখানে মজার ব্যাপারটা হলো, পাত্রগুলোর আকার বা চড়া যাই হোক না কেন, যদি তারা একে অপরের সাথে যুক্ত থাকে, তাহলে তরল সবসময় একই লেভেলে এসে স্থির হবে। কারণ আমরা একটু আগেই দেখলাম, চাপটা শুধু গভীরতার উপর নির্ভর করে। এটাই হলো সমোচ্চশীলতার নীতি, একটা খুব শক্তিশালী আর সার্বজনীন নিয়ম, যা ঠিক করে দেয় তরল পদার্থ কেমন আচরণ করবে। তাহলে দেখুন, একটা সাধারণ লবণ জলের বোতল থেকে শুরু করে আমরা একটা সার্বজনীন নিয়ম এসে পৌঁছালাম। এই ঘনত্ব আর চাপের ধারণাগুলো কিন্তু আমাদের চারপাশে সব জায়গায় কাজ করছে। একবার ভেবে দেখুন তো, এই একই নীতিগুলো কিভাবে সাবমেরিনকে সমুদ্রের গভীরে যেতে সাহায্য করে, বা হাইড্রোলিক লিফট কিভাবে ভারী গাড়ি তুলে ফেলে, এমনকি আমাদের শরীরের রক্তচাপও কিন্তু এই নিয়মেই চলে।